আমার প্রাইভেট রুমের হোয়াইট বোর্ড দাগ হয়ে গেছে, প্রচুর দাগ, ময়লা। তো এটাকে পরিষ্কার করার জন্য আমি বাড়ি থেকে পেপসোডেন্ট পেস্ট নিয়ে যাই, একটা শ্যাম্পু নিয়ে যাই, লেবু এবং একটা সাদা কৌটা। তো এখন আমি এগুলো গুলাবো। তো আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম, তো ওইখানে দেখলাম এরকম একটা সলিউশন দেওয়া আছে। তো আমি কিছুটা পানি নিলাম, পানির ভিতরে আমি এখন ওই পুরো শ্যাম্পুটাই দিয়ে দেবো। শ্যাম্পু, তারপর হচ্ছে পেপসোডেন্ট দেবো, কিছুখানি লেবু দিব, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তাহলে স্টুডেন্টরা বলতেছিল, স্যার ব্ল্যাকবোর্ডটা একটু পরিষ্কার করে নিলে ভালো হয়, কারণ অনেক নোংরা দেখা যায়। অঙ্ক করাইলে বা কিছু লিখলে পারে পরিষ্কার ভালো বোঝা যায় না। তো এই জন্য আজকে আমি সকাল সকাল আসছি, একটু 10 মিনিট আগে আসছি এবং এগুলো নিজেই করতেছি মূলত, এতে একটু ভালো করে করা যায়। এগুলো একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করব। মিক্স করলে পারে ভালো কাজ করবে। এখনও আমি জানি না কাজ হবে কি না। আমি এটা যখন দিব তখন আপনারাও দেখতে পারবেন কী অবস্থা। তো এটা মূলত ভালো কাজ হয়েছিল, দেখা যাক হয় কিনা। মানে আমি এটা দিয়ে করে পুরো হোয়াইট বোর্ডটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আগে বোর্ড পরিষ্কার করে নিই। তো এখানে ভিডিওটা মূলত এক স্টুডেন্ট যে আগে আসছিল তার দিয়ে আমি করাচ্ছিলাম, আর কাজটা মূলত আমি করতেছিলাম। ন্যাকড়া নিয়ে গেছিলাম বাড়ি থেকে, ন্যাকড়া দিয়ে মূলত বোর্ডটাকে মুছে দেখবো। তো এখন দেখেন কী অবস্থা। আমি ডোবা দেওয়ার সাথে সাথেই কিন্তু সাদা হয়ে যাচ্ছিল, তার মানে খুব ভালো কাজ হচ্ছিল, ট্রিক্সটা কাজে লাগছে আর কি। তো এই যে নিচেই যে বড় কালো দাগ দেখতেছেন, ওইটা একদমই স্কেচ পড়ে গেছে। তো ওর জন্য আলাদা একটা ওষুধ দরকার বা একটা সলিউশন দরকার। তো ওইটা আমি বাজার থেকে কিনে নিয়ে পরে ঠিক করব। এখন মূলত আপাতত এই কালো যে দাগ, এটা উঠে সাদা করার জন্য ঘরোয়া পদ্ধতিতে মূলত এটা করতেছি। তো এই যে আপনারা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু খুব সাদা হয়ে যাচ্ছে, তার মানে এটা কাজ করতেছে। তো আমি এটা দুইভাবে করছিলাম। প্রথমে এই পানি দিয়ে ওই সলিউশন যেটা বানাইছি ওইটা দিয়ে এইভাবে ঘষে নিছি। দ্বিতীয়ত আরেকটা ন্যাকড়া দিয়ে একদম মুছে ফেলছি। দ্বিতীয়বার যখন মুছে ফেলছি তখন খুব সুন্দর হয়েছে।